বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন ক্ষমতাচ্যুত হয়েছে এবং কেন 2024 সালের 5ই আগস্টের পর আন্দোলন হচ্ছে না, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু আমরা তৃণমূলের কামলা, রাজপথে আমরা আমাদের কাজে সারা জীবন দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করা, তো আমাদের এই কণ্ঠটা, আওয়াজটা আমরা গণভবনে 2024 সালে 5ই আগস্টের পরে 7-8 বছর আমরা ফেসবুকে বহুভাবে চেষ্টা করেছি প্রিয় নেত্রী আপনার দৃষ্টির গোচর করার জন্য। হয়েছে কি না জানি না, তাই আমার এই কথাগুলো আপনার উদ্দেশ্যে দলের প্রয়োজনে এবং যারা আমারগুলো কথাগুলো শুনছেন সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীর যারা আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী ভাই বন্ধুর বলবো, এই ভিডিওটা শেয়ার করে যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। বাংলাদেশ আওয়ামী লীগের 2024 সালে 5ই আগস্টের পর ক্ষমতাচ্যুত হওয়ার আর 5-6 বছর আগের থেকে কমপক্ষে অনেকেই তো করেছে, আমি নিজেই অনেক এভাবে লাইভ প্রোগ্রাম করেছি, ভিডিও করেছি, যেই কারণে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এত জনপ্রিয়তা বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয়তা কারো ছিল না, এত উন্নয়ন কেউ করে নাই। এরপরও কেন আজকে আমাদের এই অবস্থা, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় 1 নম্বর পয়েন্ট ক্ষমতাচ্যুত হয়েছে সাংগঠনিক দুর্বলতার জন্য। সারা বাংলাদেশে প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিয়ন, মহানগরে আমার জানা সত্ত্বে আমি ম্যাক্সিমাম আমি এমন অনেক মহানগর থানার সম্বন্ধে বলতে পারবো, জেলা কমিটি 2 যুগ 25 বছর 30 বছর শুধু সাধারণ সম্পাদক আর সভাপতি ছাড়া পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। সেই প্রেক্ষাপটে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যে নির্বাচন এলাকায় আছি, ঢাকা 5 নির্বাচন এলাকায়, এটার দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন কেন্দ্রীয় কমিটির মির্জা আজম ভাই। তিনি এক কর্মী সভায় বলেছিলেন যে ঢাকা 5 নির্বাচনী আসনে ডেমরা যাত্রাবাড়ি থানাতে 2 যুগের উপরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নাই, শুধু সভাপতি সেক্রেটারি। এই সংগঠনটা শুধু ওয়ার্ডে ইউনিয়নে মিলিয়ে সব মিলিয়ে সভাপতি সাধারণ সম্পাদক 32 জন। এই 32 জনের মধ্যে এই 2 যুগের অধিক অনেকেই মারা গিয়েছে, কিন্তু এই 32 জন থেকে অনেকে মারা গেছে। এরপরে এই 32 জন নিয়ে এই আওয়ামী লীগ সংগঠনটা ডেমরা যাত্রাবাড়ি কেমনে চলেছে, উনি বলছে যে আল্লাহ সহায় ছাড়া কেউ এই সংগঠনটা আওয়ামী লীগ টিকে থাকার কথা না। তাই সারা বাংলাদেশে এই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে দীর্ঘদিন, মহানগর বলেন, থানাতে বলেন, উপজেলাতে বলেন, ইউনিয়নে বলেন, ওয়ার্ডে বলেন, সব জায়গায় যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে তাদেরকে যে পদ দেওয়া হয়েছে যে সভাপতি সাধারণ সম্পাদক করে 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ গঠিয়ে দিবেন। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়, তারা চিন্তা করেছে, ম্যাক্সিমাম সভাপতি সাধারণ চিন্তা করেছে যে এখন যদি আমরা পূর্ণাঙ্গ কমিটি করি, আমরা যেই উদ্দেশ্যে নেতা হয়েছে চাঁদাবাজি করার জন্য, বিভিন্ন অপকর্ম করার জন্য, এখন আমরা 2 জনে মিলে খাবো। আর তখন এই 71 জন সদস্য সবাইকে নিয়ে খেতে হবে, চুরি করা অসম্ভব না। আর আরেকটি ব্যাপার হলো, যত বছর আমরা লেনদি করতে পারি এই কমিটিটা, তাদের একটা ধারণা যে একটা কমিটিতে 71 জন সদস্য, সভাপতি যদি 36 জন হয়, তো সাধারণ সম্পাদকের ভাগে পড়ে 35 জন। তারা মনে করে এই কমিটির পদ দেওয়ার জন্য তাদের কাছে বিএনপি, জামাত, যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, ব্যবসায়ী, অনেকেই একটি পদের জন্য তাদের কাছে দৌড়দৌড়ি করে। আর দলের কর্মীরা তো আছেই। আরেকটি কথা বলি, যে কুকুরের মাংস কুকুরে খায় না, পশুর মাংস পশু খায় না।
মানুষের মাংস মানুষ খায় না, কিন্তু আওয়ামী লীগের নেতারা যারা এই অপকর্মগুলো করেছে তারা কিন্তু নিজের যেই দলের কর্মী যারা একসাথে রাজনীতি করেছে, এক আপন মার পেটের ভাইয়ের মতো, তাদের থেকে টাকা দিয়ে তাদেরকে বলেছে কমিটির পদ দেওয়া হবে। এবং অনেকে ভোর স্বর্ণ বিক্রি করে, কেউ গরু বাছুর বিক্রি করে, বিভিন্ন জমি বিক্রি করে তাদেরকে টাকা দিয়েছে একটা পদের পাওয়ার জন্য। হয়তো মনে করেছে একটা ওয়ার্ডে একটা থানা পদের জন্য কি করা টাকা ছাড়া হয় না, 2 লাখ 3 লাখ এভাবে দেওয়ার জন্য তারা এভাবে টাকা ম্যানেজ করে। কিন্তু এই যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে তারা বিভিন্ন ব্যবসায়ী, কাউয়া বিএনপি জামাত থেকে এসেছে এবং ব্যবসায়ী, তারা অনেকেই এক একটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা মহানগরে 40 লাখ, 50 লাখ, অনেকে গাড়ি দিয়েছে 30 লাখ। তখন যারা 2-1 লাখ দলের কর্মীরা কষ্ট করে ভোর স্বর্ণ বিক্রি করে যারা এই টাকাগুলো ম্যানেজ করে আনে, তাদেরকে বলে তাদের থেকেও টাকা নেয়। আর একটি পদ, একটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক একটি পদের জন্য কমপক্ষে 20 জনের থেকে টাকা নেয়। এভাবে 20 লাখ, 10 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা নিয়ে খালি তো একজনকে যদি 20 দেয়, সে বলে তুমি 20 দাও, একজনে তো 40 লাখ দিতে চাচ্ছে তোমার এই পদের জন্য, আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে যাও, দেখি তোমারে দেবো, এভাবে বলে 10 জনের থেকে টাকা নেয় এক পদের জন্য। এভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এই যে কামলারা দীর্ঘ 17-18 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, গুটি কয়েক মন্ত্রী এমপি এবং কিছু লোক তারাই অর্থবিত্তের মালিক হয়েছে। এই কামলারা কর্মীরা তখনও না খেয়েছিল, এখন দল ক্ষমতা নেয়, এখনও তারা বাড়িঘর ছাড়া না খেয়ে পথে প্রান্তরে ঘুরছে, রাস্তাঘাটে ঘুমাচ্ছে। কিন্তু তারা তো এক পয়সা ইনকামও করে নাই, এর মধ্যে আবার লাখ লাখ টাকা বিভিন্নভাবে বাড়ির থেকে ম্যানেজ করে দিয়েছে নেতাকে কমিটিতে পদ পাওয়ার জন্য। এখন কমিটির পদও পায় নাই, বাড়ি ঘরেও থাকতে পারে না, টাকা পয়সা নেয়। আর এদিকে আত্মীয় স্বজন, বউ সন্তানরা মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছ করছে যে কেন তুমি এই আওয়ামী লীগ করতে, তোমার কি, নিজে তো নিজের কিছু তো কর, নিজেরা আমাদেরকে খাওয়াও নাই, এর মধ্যে টাকা পয়সা নিয়ে বিভিন্ন অনেকে কিস্তি থেকে লোন নিয়ে এই নেতাদের দিয়েছে। এরপরও ঢাকা মহানগরী দেখেছি এমন এক নেতা, সে জনসভার মধ্যে কর্মীদেরকে বলে এই সুরের বাচ্চারা, এই সুরের বাচ্চারা স্লোগান থামা। এর থেকে দুঃখের ব্যাপার কি হতে পারে? বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যারা সভাপতি সাধারণ সম্পাদক একটা পদের জন্য সভাপতি সাধারণ, ম্যাক্সিমাম যারা পদ পেয়েছে থানাতে, উপজেলাতে, ম্যাক্সিমাম অনেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পূর্বে অনেক জাতীয় নেতাদের তাদের চামচামি করেছে, যাদের জুতা পরিষ্কার করেছে, তাদের কাজের ছেলের মতো তাদের সাথে ছিল। সে কিন্তু ছাত্রলীগ করে নাই, যুবলীগ করে নাই, আওয়ামী লীগটা করে নাই, কিন্তু ওই কাজের ছেলের মতো ওই নেতার চামচামি করেছে। পরে ওই নেতায় তাকে হয়তো থানাতে, উপজেলাতে, বিভিন্ন জায়গায় তাকে সভাপতি সাধারণ সম্পাদক বানিয়ে দিয়েছে। দলের নিবেদিত প্রাণকর্মীরা পায় নাই। যে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে সে, এমনকি যারা এমপি হয়েছে, যারা দলের নেতৃত্ব পেয়েছে, তারা আবার তাদের আত্মীয় স্বজন যারা হয়তো কোনো সময় আওয়ামী লীগ করে নাই, তাদেরকে আবার কমিটিতে পদ পদবি দিয়েছে। এমনও অনেক আছে যে বাসার কাজে ছেলে মেয়ে তাদেরকে কমিটিতে পদ দিয়েছে, সুযোগ সুবিধা করে দিয়েছে, আখের গুছিয়েছে। কিন্তু দলের কর্মীদেরকে কেউ যেন টাকা পয়সা ইনকাম করে উপরে উঠতে না পারে, সেদিকে কর্মীদের কোনো খোঁজ খবরে রাখে নাই। তাদের আওয়ামী লীগ যে করেছে, দীর্ঘ 1969 সালে চতুর্থ শ্রেণীর ছাত্র অবস্থায় চট্টগ্রামে একটা মিছিলে গিয়ে ওই স্লোগান দিয়ে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগানগুলা শুনে বঙ্গবন্ধুকে ভালোবেসে নেই। ওই স্লোগানগুলো শুনে রাজপথে গিয়ে
এরপরে স্বাধীনতা যুদ্ধ দেখলাম, এই জীবনের শেষ প্রান্তে এসে এখনও জয় বাংলা স্লোগান করে দলের জন্য কাজ করে যাচ্ছি। জীবনে কি পেয়েছি না পেয়েছি, কি পথ ছিল সেটি বড় কথা নয়, দলের জন্য কাজ করেছি এটাই বড় কথা। কিন্তু এই যে যারা কাজ তাদের ম্যাক্সিমাম একটাই লক্ষ্য থাকে, যে কোনোভাবে হোক একটা পদ পেয়ে যে কোনোভাবে হোক আমার এমপি হতে হবে, নাহলে ঢাকা শহরে একটা কাউন্সিলর হতে হবে। যদি কোনো কারণে আমি এমপি হতে পারি, তাহলে এমন একটা কথা তৃণমূলের প্রচলন আছে, একজন এমপি যদি চুরিও না করে ঘরে বসে থাকলো 5 বছর আর দল ক্ষমতা থাকলে তার 500 কোটি টাকা তার ঘর এভাবে চলে আসবে। এই জন্য বিভিন্নভাবে তারা যখন এই পদ পদবি পেয়েছে, মন্ত্রী এমপি হয়েছে, এরপরে কোনো আত্মীয় স্বজনের মানে কোনো নেতাকর্মীদের সাথে তাদের ওইভাবে যোগাযোগ রাখে নাই, তারা শুধু আত্মীয় স্বজন নিয়ে টাকা পয়সা ইনকাম করেছে। আজকে এই দলের দুঃসময়ে এই টাকা পয়সা ইনকাম করে যাদেরকে দেখি নাই 50,000 সারা একসাথে করতে দেখি নাই, 100 কোটি টাকার মালিক হয়েছে, ঢাকা শহরে অনেক বাড়িঘরের ফ্ল্যাটের মালিক হয়েছে। কিন্তু আজকে হয়তো দলের এই দুঃসময় অনেকে 100 কোটি টাকার মালিক হয়েছে, না হয় তার 10-20 কোটি টাকার ক্ষতি হয়েছে এই 2024 সালে 5 আগস্টের। এরপরও তো 50-60 কোটি টাকা আছে, সে এখন চুপ, মানে কেউ বিদেশে কেউ দেশে ঘাপটি মেরে বসে আছে। দলের কোনো কর্মীদের দিকে তারা কোনো যোগাযোগে রাখছে না। কিন্তু তারা আবার ভাইলিকটারে এমনভাবে বিস্তৃত করেছে, তারা ওই ইঁদুরগাতার থেকে কেউ বিদেশ থেকে তাদের বিশ্বস্ত লোক দিয়ে একটা ব্যানার দিয়ে মিছিল করে, তার ছবি দিয়ে ফেসবুকে প্রচার করে, হ্যাঁ মিছিল করেছে অমুক ভাই। কেন? তারা আবার সামনে আগামীতে দলের পদ পদবি পাওয়া, মনোনয়ন পাওয়া এই জন্য করেছে। এই ভাইলিগের জন্য আজকে দল নিঃশেষ হয়ে গেছে। 2024 সালে 5 আগস্টের পর আগে এই ভাইলিগের কারণে আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, যার জন্য এই স্বাধীনতা বিরোধী শক্তিরা মরণ কামড় দিয়ে পেছে। 2024 সালে 5 আগস্টের পর এখনও আমরা প্রত্যেক ভাই ভাই আলাদা 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 মিছিল করছে কি ওই চোরাই মিছিল, খালি পদ পদবীর জন্য, কিন্তু একত্রিত হচ্ছে না। এই একত্রিত না হলে কোনোভাবে আওয়ামী লীগ আর আবার আসতে পারবে না, সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে না। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখন যারা আপনি ফেসবুকে টেলিগ্রাম গ্রুপে যেই মিটিংগুলো প্রতি নির্বাচন এলাকায় করছেন, এই মিটিংগুলো কিন্তু শুধু ওই কিছু নেতার, তারা খালি ওই কর্মীদেরকে বলে রাখে যে আমার নাম বলবা, তাদের নামগুলো প্রচার করার জন্য, আপনার দৃষ্টিগোচরের জন্য তারা এই মিটিংগুলো করে। তারা দলের কোনো কিছু কাজ করছে না, শুধু তারা যে দলে কাজ করছে এই একটা নিউজ আপনার কানে দিবার জন্য তারা এই প্রোগ্রামগুলো করছে। আপনি তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে জানুন দলের অবস্থা কি অবস্থা। তাই এই অপশক্তিকে মোকাবিলা করে এই ভাইলিগকে, এই গ্রুপিংকে বাদ দিয়ে কীভাবে আওয়ামী লীগকে সংগঠিত করা যায়, উজ্জীবিত করা যায়, নতুবা কোনো দিনও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না দল ও সাংগঠনিক। তাই এই ভাইলিগটাকে আর গ্রুপিংটাকে অতি তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে আওয়ামী লীগকে একত্রিত করান। ইনশাল্লাহ পৃথিবীর শক্তি নাই, কোনো শক্তি নাই আওয়ামী লীগকে দাবি রাখতে পারে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভাইলিগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক।